কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নবমীর সন্ধ্যের ব্লগ নিয়ে। তো সারাদিন ব্যস্ততার কারণে যেহেতু আমরা অষ্টমীর দিন ফিরেছি ভোর 4টের সময়, সেহেতু ঘুমিয়ে পরের দিন সকালে উঠে রান্নাবান্না করে আমাদের একটু লেট হয়ে গেছে, সেগুলো আর ক্যাপচার করা হয়নি। তো সন্ধেবেলা একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্রথমেই চলে এসেছিলাম এই এত সুন্দর পুজো প্যান্ডেলটা। এটা হচ্ছে পাইনিয়ার ক্লাবের। প্রথমেই দেখলে একটা স্ট্যাচু করা হয়েছিল মা দুর্গার, তো সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে প্যান্ডেলটায় ঢুকে প্যান্ডেলটাই ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর থিম করেছিল এখানে। আর এখানে ভেতরে ছিল কিছু মুনি ঋষিরা যজ্ঞ করছে, যজ্ঞের আগুন জ্বলছে। তো দেখো পুজোটা দেখতে দেখতে চলেই গেল। আজ নবমী, আজকে পুজোর শেষ রাত। তো যে যেভাবে পেরেছে পুজোটাকে আনন্দ করেছে। তো এটা হচ্ছে এই প্যান্ডেলের প্রতিমা। তো তারপরে আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম পাশেই, সেখানকার থিমগুলোও সত্যি খুব সুন্দর করেছিল। আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওতেও বলেছি, এবছর আমি যে কটা প্যান্ডেল দেখেছি, যে কটা ঠাকুর দেখেছি, প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর, প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর। আর কিছু বলার নেই, এটা শেষ রাত, তো সবাই সবার মতো করে আনন্দ করেছে। আমি যেটুকুনি যেভাবে পেরেছি সেটুকুনি ক্যাপচার করেছি। হয়তো ভিডিও করতে তেমন পারিনি, শুধু পিকচার অ্যাড করেছি। কিন্তু তোমরা এটুকুনি দেখে আমাকে করো, পাশে থেকো। আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করো যেন আমি আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি, আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। সামনে আমার বাড়িতে খুব বড় একটা অনুষ্ঠান আসছে, তো আশা করছি তারও ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো দেখো তারপরে চলে গেছিলাম রুদ্রপুর স্কুলের মাঠে। তো রুদ্রপুরের প্যান্ডেলটা দেখে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে। প্রত্যেক কটাতেই মা খুব সুন্দর, মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর মায়ের জন্য যে প্রত্যেকটা প্যান্ডেল সাজানো, সেই প্যান্ডেলগুলোকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। কারণ কি জানো তো, একটাই মা আমাদের যে খুবই সুন্দর। মাকে তুমি যেভাবেই রাখো না কেন, তাকে সব জায়গাতেই ভালো মানায়। এইবারে জানো তো এসে গেছিলাম আনারপুরের ক্লাবে, চলে এসেছিলাম আনারপুরের ক্লাবে। আর এই ক্লাবটার যত ছবি তোমরা দেখতে পাচ্ছ এইটা বাদে, তো প্রত্যেকটা ছবি আমাকে একজন তুলে দিয়েছে। সেটা কে তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। এই দিনকে জানো তো আমার একজনের সাথে না, আমার প্রিয় 2 সখীর সাথে দেখা হয়েছে। এটা ছিল এই ক্লাবের মাতৃ প্রতিমা। এই দেখো এসে গেছে সুন্দরী আমাদের। তো যেহেতু দাদা বাড়ি ছিল না, সেহেতু ও তখন শুয়ে পড়েছে। তখন বাজে রাত্রির 1টা, কে জেগে থাকে বলো। তো ওর সাথে দেখা টাকা করে ও ছবি টবি তুলে দিল, দিয়ে তারপরে আমরা বাস স্ট্যান্ডের এই ক্লাবটায় চলে এসেছিলাম। এখানে না করেছিল মাতৃঋণ, এখানকার থিমের নামটা ছিল মাতৃঋণ, যেটাতে আমরা সবাই জড়িত। তো এখানকার ভিডিওটাতে আমি অডিওটা অফ করছি, তোমরা এখানকার অডিওটা শুনে নাও, তারপরে আমি আসছি। আগামী দিনে সন্তানেরা যাতে মাতৃঋণ উপলব্ধি করতে পারে, সেটাই আমাদের এই থিমের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। দয়াবতী দরদিনী মা गर्भधारण पोषणार्थो अतो हि মাতৃগর্ভের কাছে আমরা সবাই ঋণী, কিন্তু সেই ঋণের কথা আমরা অনেকেই ভুলে যাই। তো এটা বড় বাস্তব সত্যি যে আমরা কখনো কোনোদিনও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবো না, তো শোধ করা যায়ও না। তো তারপরে দেখো চলে এসেছি আরেকটা পুজো মণ্ডপে। এটা হচ্ছে বাদরিয়া পূর্ব পাড়ার পুজো মণ্ডপ। তো দেখো এসে আমার এই সখীর সাথে দেখা হয়ে গেল। সবথেকে মেন কথা, আমার গুলুবুড়ির সাথে দেখা হয়ে গেল। আর এই যে 2 খেপি ছবিতে পোজ দিচ্ছে। দেবাত্রীর একটু মুডটা অফ, রাত হয়ে গেছিলো। তো ওর বাপের বাড়ির পাড়াতেও চলে এসেছিলাম, সেখানেও প্যান্ডেলটা দেখে ছবি তুলে নিচ্ছিলাম। আর বান্ধবীরা থাকলে যা হয়, নানান পোজে ছবি তোলা। আর কবে দেখা হবে, আবার কবে ক্লাস হবে তবে দেখা।
তো কথা টথা বলে আমরা বেরিয়ে আসছি, ও চলে গেল আর আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছিলাম। আর এই প্যান্ডেলটা ছিল বাদুড়িয়ার রেইনবো ক্লাবের। তো এই প্যান্ডেলেও ঘুরে, এই প্যান্ডেলটা একটু ভেতর দিকে, ওখানে ঘুরে প্রতিমা দর্শন করে তারপরে চলে এসেছিলাম আমরা বাদুড়িয়ার জেলেপাড়ার পুজো মণ্ডপে। তো এবারে এই পাট দিয়ে খুব সুন্দর একটা থিম করেছিল, আমার খুব ভালো লেগেছে এই থিমটা। তো এখানেও দাঁড়িয়ে আমি জানো তো এবছরে কোনো তেমন ভিডিও করতে পারিনি, শুধু ছবিই তুলেছি। কারণ কি জানো তো, আমার কাছে চোখের তৃপ্তিটা অনেক বেশি ফোনে ক্যাপচার করার থেকে। করিনি বলা ভুল, করেছি, কিছু করেছি, কিন্তু কিছু জায়গায় আমি নিজেকে উপভোগ করেছি। কারণ মা তো এই 4 দিনই বলো, আবার তো সেই একটা বছরের অপেক্ষা, যেটা আমি সব সময় বলি। তারপরে জেলেপাড়া থেকে ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম বাদুড়িয়া এলএমএস স্কুলের মাঠে। এখানে করেছিল আলিপুর মিউজিয়াম। তো এখানকার থিমটাও খুব সুন্দর, নেতাজিকে বন্দি করে রাখা হয়েছিল। আলিপুর মিউজিয়ামের যে জেলের যে ফাঁসির দণ্ডটা, সেটাও দেখানো হয়েছিল। তো সেখান থেকে বেরিয়ে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে, অত রাতে কি আর ভালো লাগে বলো খাওয়া দাওয়া করতে। তো আমি তোমাদের কাছে সকলের কাছে ক্ষমা চাইছি, আমি এবছর কোনো পুজোয় খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না। ওখান থেকে ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম আমাদেরই পাড়ার মণ্ডপে। শেষ রাত পাড়ায় না কাটালে হয়, আর সেদিনকে আমাদের ক্লাবে ছিল ফাংশান। তো একটু বসে ফাংশানটাই দেখে নিচ্ছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরে দেখা হচ্ছে একটা নতুন একটা ব্লগে।